تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الذين يحبون أن تشيع الفاحشة في الذين آمنوا لهم عذاب أليم في الدنيا والآخرة والله يعلم وأنتم لا تعلمون الحمد لله যাবতীয় প্রশংসা গুণগান তারিফ সে মহান রব্বুল আলামিনের জন্য যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দীর্ঘ এক সপ্তাহ পরে আবার জুমার মসজিদে সুস্থ অবস্থায় আসার তৌফিক দান করেছেন সেই মহান রব্বুল কারীমের শুকরিয়া আদায় করে আমরা সকলে অন্তরের অন্তঃস্থল থেকে কালিমাতুশ শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বর্ষিত হোক আমাদের মানবতার মুক্তির দূত সাইয়্যিদুল মুরসালিন হামিদুল মাজিদ। اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি মুসলিয়ান کرام, আমরা বর্তমান সময়ে যে জিনিসটি আমাদেরকে সবচেয়ে বেশি ব্যথিত করে, আঘাত করে, এমন একটি দুঃখজনক নেক্কারজনক কর্মকাণ্ডকে নিয়ে আমরা আলোচনাটা সাজিয়েছিলাম। তো গত সপ্তাহে আমরা তার কিছু আংশিক আলোচনা করেছি। বাদ্যযন্ত্র, ঢোল, তবলা, হারমোনিয়াম যেগুলো বলছিলাম, এগুলোর কুফল, খারাপ প্রভাব, এর থেকে বেঁচে থাকার উপায় কি, বেঁচে থাকলে আমরা কি পুরস্কার পেতে পারি, এই সংক্রান্ত আলোচনাটি আজকে আমরা এই সংক্ষিপ্ত সময়ে শেষ করার চেষ্টা করব। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। সম্মানিত উপস্থিতি, যাদের জন্য আমরা আলোচনাটা সাজিয়ে থাকি বা দীর্ঘ এক সপ্তাহ গবেষণার পরে যাদেরকে উদ্দেশ্য করে আমরা আলোচনাটা উপস্থাপন করার ইচ্ছা পোষণ করি, তাদেরকে আমরা একেবারে জামাতের 2-4-5 মিনিট আগে পাই। শুরুতে যারা মসজিদে আসেন, আমি আশা করি প্রত্যেকটা মসজিদে তারা জামাতের আজানের আগেই চলে যান বা জামাতের আগেই উপস্থিত হন, আমি আশা করি এটা। সেই সমস্ত মানুষগুলি জুমার দিনে আগে আগে চলে আসেন, কিন্তু যাদের বক্তব্যগুলো শোনা দরকার তাদের সবার আগে আসা দরকার জুমার দিনে। কিন্তু আসলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের অন্তরে সিলমোহর মেরে দিয়েছে, যার কারণে জুমার পরেও তারা বিভিন্ন দুনিয়াবী কর্মকাণ্ডের সাথে জড়িত। তো এই অবস্থায় যদি গত সপ্তাহে আমরা যেটা অনুভব করেছি, ভূমিকম্প সারা বাংলাদেশ ব্যাপী বর্তমান চলছে, সারা বিশ্বব্যাপী, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটি হাদিসের মাধ্যমে আমাদের জানিয়ে দিয়েছেন। সেই হাদিসটি আমরা আপনাদের শুধু স্মরণ করে দিতে চাই। সেটি হচ্ছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে আমি পৃথিবীতে যত দিন দিয়েছি, অর্থাৎ শনি, রবি, সোম, মঙ্গল, বুধ, বৃহস্পতি, শুক্র, এর ভিতর সবচেয়ে উত্তম দিন হচ্ছে কোন দিন? শুক্রবার দিন। ফিহি খুলিকা আদম, এই শুক্রবার দিনে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সৃষ্টি করা হয়েছে। ওয়াফিহি কুবিদ, আর এই দিনেই হযরত আদম আলাইহিস সালামের মৃত্যু হয়েছে। ওয়াফিহি নাফখা,
আর এই শুক্রবার দিনে শিয়ায় ফুক দেওয়া হবে। শিয়াটা এমন একটা জিনিস, আল্লাহ নবী বলছেন যে মানে এই শিয়া ইসরাফিল আলাইহিস সালাম শিয়া নিয়ে এমন ভাবে রেডি হয়ে আছে যে ফু দেওয়ার জন্য সার্বক্ষণিক সে এই একটা হুকুমের জন্য কিয়ামত পর্যন্ত ওত পেতে আছে যে কোন সময় আল্লাহ অর্ডার করবে সাথে সাথে ফু দেবে, পৃথিবী ধ্বংস হয়ে যাবে। তো বলছে ইসরাফিল আলাইহিস সালাম যেভাবে শিয়া ফু মুখে নিয়ে দাঁড়িয়ে আছে বা রেডি হয়ে আছে, এটা যদি তোমরা দেখতে বুঝতে তাহলে তোমাদের ঘুম হতো না। আমি কিভাবে ঘুমাই, এই দৃশ্য যেভাবে সে সিংহা নিয়ে দাঁড়িয়ে আছে রেডি হয়ে আছে, এটা জানার পরে একজন মানুষ কিভাবে ঘুমাতে পারে আর কিভাবে সে ইসলাম থেকে দূরে থাকতে পারে। তারপরে আছে সারা পৃথিবী ধ্বংস হয়ে যাবে, তাতে তার কিছু যায় আসে না, সে একা বেঁচে থাকবে পৃথিবীতে। তো যাই হোক, বলা হয়েছে অফিহি নাফখা অফিহি সাআকা, এই হাদিসের ইবারত সেটা হচ্ছে যে এই শুক্রবার দিনই কিয়ামত সংঘটিত হবে। যদি গত সপ্তাহে কিয়ামত সংঘটিত হয়ে যেত 11টার দিকে, তাহলে আপনি বলেন যে কয়জন মানুষ ইমানের উপর, ইসলামের উপর বা আল্লাহর সামনে সে সৎ মুত্তাকি বা ইমানদার বলে, একজন মুমিন বলে, ইসলামের সে অনুসারী বলে, মুসলিম বলে দাবি করতে পারত? গ্রামের মানুষ বাদ দেন, যারা ঢাকার শহর রয়েছে তারা তো 10টা 11টা ঘুম থেকেই উঠতে পারে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আরাফের শুরুতে এবং 97-98 এই সমস্ত আয়াতগুলো যদি আপনারা পড়েন তাহলে দেখতে পাবেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পৃথিবীটা যে ধ্বংস করবে সেই সময়টা কোন সময় সেখানে লেখা আছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এভাবেই বলছেন যে মানুষ যখন খেল তামাশায় ব্যস্ত থাকবে 10টা 11টা বা 11:30 এর ভিতরে কিয়ামতটা সংঘটিত হবে, যে সময় মানুষ কোনো সতর্ক থাকবে না, সচেতন থাকবে না, জমি জমায় ক্ষেত খামারের কাজে ব্যস্ত থাকবে এবং তারা কি দুনিয়া নিয়ে ব্যস্ত থাকে, খেলতামাশায় ব্যস্ত থাকবে, কেউ ব্যবসার কাজে যাবে, জমিতে যাবে। এই অবস্থায় আমি কিয়ামত সংঘটিত করে দেবো। এমনকি বলা হয়েছে হাদিসের ভিতর যে একজন মানুষ উটের দুধ দহন করবে কিন্তু সেটা মুখে দিতে পারবে না, তার আগে কিয়ামত সংঘটিত হয়ে যাবে। একজন মানুষ, একজন কাপড় বিক্রেতা এবং ক্রেতা বিক্রেতা দুইজনে কাপড় বেচা কেনার জন্য কাপড়টা এইভাবে ছেড়ে দেবে যে এই যে দেখো কাপড়টা, এই কাপড়টা গুটিয়ে নেওয়ার আগে কিয়ামত হয়ে যাবে। একজন মানুষ তার হাওদা, যেটা বলি আমরা ওই যে গরুর সামনে যেটা ফ্যান দেয় গোল করে থাকে, বলছে এটা সে একটু মেরামত করবে বা ঠিক করবে বা একটু মোছা টোসা করবে, এটা সে মোছার আগেই কিয়ামত সংঘটিত হয়ে যাবে। আল্লাহ নবী বলছে, আল্লাহ বলছে কোরআনে সূরা হজ 22 নম্বর সূরা, সেখানে এমন ভাবে বর্ণনা দেওয়া হচ্ছে কিয়ামতের, যে এই কিয়ামতের যে ঝনঝনানি বা প্রকম্পিত যেভাবে হবে পৃথিবীটা, এটা এত ভয়ঙ্কর, এত বিভৎস, এত মানে কি বলবো এটাকে, এত বড় ভয়ঙ্কর একটা দৃশ্য হবে। কোরআনের সূরা আরাফের যেটা আসছে সেটা হচ্ছে যে সাকুলাত ফিস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান জমিনের কাছে সেই দিন এই কিয়ামতের দৃশ্য সবচেয়ে বেশি ভারী মনে হবে, কিয়ামত যেদিন সংঘটিত হবে। আর ওইখানে যেটা বলা হচ্ছে যে বলছিলাম, তো দেখেন এই যে কিয়ামতের যে দৃশ্যটা, কতটা দৃশ্য বললাম যে কিভাবে কিয়ামতটা সংঘটিত হবে, তাই না? এগুলো জানার পরেও আজকে কিন্তু আমরা সতর্ক না। তো যেই সময়টা কিয়ামত হয়ে যাবে ওই সময় যদি আমি অন্য কাজে ব্যস্ত থাকি, এখন যদি আজকে শুক্রবার কিয়ামত হয়ে যায়, দেখেন কয়জন মানুষ আপনার ইমানদার বলে দাবি করতে পারে। অথচ মুসলিম শরীফের হাদিস আল্লাহ নবী বলছেন ইউবাসু আলা কুল্লি আবদিন আলা মা মাতা আলাইহি ইয়াউমাল কিয়ামা, প্রত্যেক ব্যক্তিকে কিয়ামতের মাঠে সেই অবস্থায় উঠানো হবে যে অবস্থায় তার কি হবে, মৃত্যু হবে। বুঝতে পারেন? তো এই জুমার দিনটা সবচেয়ে আমার কষ্ট লাগে, এই জন্য গ্রাম অঞ্চলে খুতবা দিয়ে অনেকটা দুঃখ লাগে, আমার কষ্ট লাগে। এই যে কজন মুসল্লি মনে করেন, এই মুসল্লির ভিতরে একটা খুতবা শুরু করলে একজন বক্তার বা একজন আলোচকের আলোচনা উঠে নাই, হয় না। তো আমরা ঢাকা খুতবা দিছি 12টার পরে, মসজিদে আপনি ঢুকতে পারবেন না, জায়গা হবে না, এত ভিড় আলহামদুলিল্লাহ। তো এই জন্য এখানে আমাদের যে আলোচনা যেইভাবে উপস্থাপন করার চেষ্টা করি, আসলে আসেন আপনাদের দেখে আসেন। আপনাদের তো আমি বিশ্বাস করি আপনারা ইমানদার মুখ থাকি, কিন্তু যেগুলো শয়তান ময়তান এগুলো আসে না। শুনতে যেগুলোর জন্য আলোচনা দরকার
ওরা বলে যে কিয়ামত হয়ে যাবে, আমি পৃথিবীর ভিতরে ভেঙে যাবো, আমার অসুবিধা নেই, কিন্তু আমি জামাত জমায় না। তো যাই হোক, এটা খুবই দুঃখের বিষয়। আমরা আসলে আমাদের মুসলিমদেরকে বোঝাতে পারিনি, এটা আমাদের ব্যর্থতা। যাই হোক, তো আমরা আলোচনাটা শুরু করি ইনশাল্লাহ। যেই গান বাজনা বাদ্যযন্ত্র সম্পর্কে পূর্ববর্তী সালাফদের আমরা 3টা কল আমরা আজকে উল্লেখ করবো। একজন হচ্ছে আব্দুল ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি একজন সাহাবী, জানেন তিনি এমন একজন সাহাবী যিনি আল্লাহর নবীর পরিবারের একজন সদস্য মনে হইতো থেকে, তাই না? অনেক সুন্দর করে কোরআন তেলাওয়াত করতে পারতেন। মক্কার বুকে যেই দিন তিনি সূরাতুর রহমান তেলাওয়াত করলেন, তার উপর অতর্কিত ভাবে হামলা হলো, রক্তাক্ত করে দিল। তারপরেও বলছেন কি যে আমি রক্ত ঝরে যাব, মরে যাব, তারপর আমার জবান থেকে কোরআন তেলাওয়াত বন্ধ করতে তোরা পারবি না। তেলাওয়াত করছে, মায়ের খেয়েছে, খাক সমস্যা। উনি বলতেছেন আল গিনাউ ইউমবিতুন নিফাক ফিল কলবি। বলছে গান বাজনা বাদ্যযন্ত্র এগুলো মানুষের অন্তরে নেফাকি তৈরি করে, মুনাফিকি তৈরি করে, অন্তরটা কলুষিত করে। কিভাবে? উনি বলছে যে কামা ইউনবিতুল মাউ আল বাকাল। যেমনি ভাবে বৃষ্টির পানি পড়ে বা জমিতে আপনার পানি দিলে যেভাবে ঘাস গজায়, তৃণলতা গজিয়ে ওঠে, ধান হয় পানি দিলে, তারপরে আপনার এগুলো যেভাবে বেড়ে ওঠে, গানটা যখন একজন ব্যক্তি শুনে তার অন্তরটা এভাবে মুনাফিকিতে ভরতে 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 পুরো অন্তরটাই তার নেফাকে ভরে যায়। আব্দুল ইবনে মাসউদের কথা এটা। বিশিষ্ট তাবি হাসান আল বসরি রাহিমাহুল্লাহ তিনি একটি কল নিয়ে আসছেন। তিনি বলছেন যে লা ইয়াজতামিউল গিনা ওয়া মুহাব্বাতুল কুরআন। বলছে একজন ব্যক্তি গান শুনবে আর সে কোরআন তেলাওয়াত শুনবে, বা কোরআনের প্রতি মহব্বত, দ্বীনের প্রতি মহব্বত, ইসলামের প্রতি ভালোবাসা, নবীর প্রতি ভালোবাসা, আল্লাহর প্রতি ভালোবাসা আর গান, এই দুটো জিনিস একত্র হয় না কখনো। উনি বলছেন এই কথাটা, বলছে ফি সাদরি ওয়াহিদিন, একজন ব্যক্তির অন্তরে এই দুইটা একত্রিত হবে না। যে গান শুনবে তার অন্তর থেকে ইসলাম বের হয়ে যাবে, নবীর ভালোবাসা বের হয়ে যাবে, আল্লাহর প্রতি ভালোবাসা বের হয়ে যাবে, তার অন্তরে কোনো ইসলাম থাকবে না। আবার যে গান থেকে বিরত থাকবে তার অন্তরটার ভিতরে এগুলো সব কি হবে? জমা হবে, থাকবে। তো দেখেন গানের সাথে কি সম্পর্ক দিয়েছে, কোরআনের সাথে সাদৃশ্য দিয়েছে, কোরআনের সাথে সম্পৃক্ত করছে। গান শুনবে আর ওই ব্যক্তির অন্তরে ইসলাম থাকবে, সে কোরআন পড়বে, কোরআন শুনতে পারবে, এটা কখনো হতে পারে না। অর্থাৎ গান আমাদেরকে যে কোনো মূল্যে, যে কোনো গান, বাংলাদেশের কোনো গান চলবে না। হ্যাঁ, যেই গানে বাদ্যযন্ত্র নাই, যেই গানের ভিতর শিরকি বাক্য নাই, যেই গানের ভিতর একজন প্রেমিকাকে নাচিয়ে নিজের দিকে মাতাল করা, পাগল করার মতো কোনো বাক্য নাই, সেই গান আপনি খেতে পারেন, কোনো অসুবিধা নেই। কিন্তু যেই গানের ভিতর শিরকি বাদ্য রয়েছে, আর অধিকাংশ গান কেন গাওয়া হয় বলেন? বাংলাদেশের একজন শিল্পী ধরেন মনির খান গান গায়। মনির খান কি জন্য গান গায় বলেন? সব বিরহের গান গায়। কেন? প্রেম করে সেক খাইছে এই জন্য, তাই না? অধিকাংশ গানের ভিতর দেখবেন যে একজন তার প্রেমিককে কিভাবে নিজের প্রতি আকৃষ্ট করা যায়, এই জিনিসটাই ফুটিয়ে তোলা হয়, ঠিক কিনা বলেন? আর যেগুলো বাউল গান আর পালা গান এগুলো আছে, আপনারা যারা মুরব্বী আছেন, জীবনে যা শুনছেন কান ধৈর্য তবা পড়েন, ঠিক আছে? বাউল, বাউল এমন একটা শব্দ, এটা আরবির শব্দের অর্থ হয় পেশা। পেশা বোঝেন? মানে আমরা যেটা বাথরুমে আর কি করি, এটা আর কি পেশা, বাউল। এই বাউল শিল্পী বাউল গান দিয়ে সারা, এটা নাকি আপনার কি বলে, পল্লী গীতি না কি বলে, এটাকে মানে গ্রামের সংস্কৃতি, তাই না? গ্রামের সংস্কৃতি মানে ইসলাম থেকে বড় সংস্কৃতি আপনার বাউল গান, তাই না? আর বাউলের দরবারে সমস্ত শয়তান, যেটি আপনার নামাজের সাথে সম্পৃক্ততা দেয়, কোরআন হাদিসের সাথে সম্পৃক্ততা নেই, মেয়েরা সেখানে দেখছি একবারে স্পষ্ট প্রকাশ্যে সেজদা দিচ্ছে। বাউলের বাবাকে সেজদা দিয়ে তারপরে গান শুরু করে। ও কারো বউ না, কারো স্ত্রী না, কারো মেয়ে না, ওর শরম লজ্জা ঘেন্না কিচ্ছু নাই। আবার বাউল কত খুশি, একেবারে আমাকে সেজদা, এত বড় বড়, ওদেরকে যে কাফের বলে না করবে, সে সবচেয়ে বড় কাফের। সারা পৃথিবীর যত বাউল ফাউল রয়েছে, সব লালন ফালন যা রয়েছে, সবগুলো কাফের, মুশরিক, বেঈমান। ইসলামকে হাসি তামাশার পাত্র বানিয়ে দিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযুল্লাযীনা ইত্তাখাযু দীনাকুম হুজুওয়ান ওয়া লা'iবান মিনাল্লাযীনা উতুল কিতাবা মিন ক্বাবলিকুম ওয়াল কুফারা আউলিয়া। যারা তোমাদের দ্বীন ধর্ম নিয়ে খেলতামাশা করে,
কোরআন নিয়ে ব্যঙ্গ করে, কোরআন নিয়ে ঠাট্টা বিদ্রুপ করে, এদেরকে যদি তোমরা বন্ধু হিসেবে গ্রহণ করো, তাহলে জেনে রাখো তোমাদের খবর আছে। ওয়াত্তাকুল্লাহ ইন কুনতুম মুমিনিন। আল্লাহ বলছে যদি ঈমানদার হও তাহলে আল্লাহকে ভয় করা, ওদেরকে প্রতিরোধ করো, যেখানে পাবে সেখানে লাথি, ওদেরকে কোনো কথা নেই। বাংলার জমিনে কোনো বাউল ফাউলের ভূমি না, এটা ওলি আউলিয়ার জমি, এটা কোরআন সুন্নাহর দেশ। এখানে শুধুমাত্র কোরআন আর সুন্নাহর কথা চলবে। আপনি দেখবেন একটা সময় এমন ভাবে আসবে, আমি বলে যাচ্ছি দেখি, যদিও মারা যেটা মিলেই নেন, দেখবেন এমন সময় আসবে যখন সমস্ত বাংলার মানুষরা, সারা পৃথিবীর মানুষ কোরআন এবং সুন্নাহর নিচে আসতে বাধ্য হবে। কারণ আপনি মাজার বলেন, যত ধরনের ভণ্ড তরিকা রয়েছে, তাদের ব্যক্তিগত খানকা রয়েছে, স্বার্থ রয়েছে, সেখানে নারী পুরুষের একাকার মিলন চলছে দিন রাত 24 ঘন্টা, নষ্টামি ভণ্ডামি আর যাত্রা গান আর পালা গান, আর সেখানে আপনার গাঁজাখোরদের আড্ডা চলছে, সেখানে বাদ্যযন্ত্র হার তবলা বাজছে, ঠিক কিনা বলেন? কিন্তু একমাত্র যারা কোরআন এবং সুন্নাহকে অনুসরণ করে, তাদের কোনো পার্সোনাল খানকা নাই। সে যে ঘরনার হোক, সে হানাফি হতে পারে, সে শাফি হতে পারে, সে মালিকি হতে পারে, সে হাম্বলি হতে পারে, কিন্তু সে একজন মুসলিম বলে দাবি করে সে কোরআন সুন্নাহ মানবে। হানাফি বলে কি সে কোরআন সুন্নাহ মানবে না? অবশ্যই মানবে সে। অতএব একদিন এই বাংলার জমিন কিসের জমিন হবে বলেন? কোরআন সুন্নাহর জমিন হবে। আর আপনি যদি কোরআন এবং হাদিস অনুযায়ী চলার চেষ্টা করেন, এর থেকে স্বচ্ছ নিরেট ধর্ম পৃথিবীতে আর নেই। যেটা আল্লাহর নবী বলছেন যে আমি যে ধর্ম তোমাদেরকে দিয়ে যাচ্ছি, সে ধর্মের দিনও যেমন রাতও তেমন। বুঝতে পারেন? মানে রাতকে অন্ধকার মনে হবে না, দিন আর রাত সমান। আল্লাহ নবী বলতেছেন আমার আর তোমাদের মাঝের উদাহরণটা কিরকম নিয়ে নাও তোমরা। মুসলিম, বুখারী মুসলিমের 2 জায়গায় হাদিসটা আসছে, আর সেখানে আগুনের পোকাগুলো আসতেছে। তো বারবার পোকাগুলোকে নিষেধ করা হচ্ছে যে পোকা যাতে না আসে, তাই না? আমরা কত চেষ্টা করি, তারপরেও কিন্তু পোকা সেখানে যাচ্ছে। তো পোকাগুলো যাওয়ার পরে কি হবে? পোকাগুলো বেঁচে থাকবে? আল্লাহ নবী বলছেন আমার আর তোমাদের মাঝে উদাহরণটা এরকম, আমি ইসলামের আলো তোমাদের সামনে তুলে ধরছি। এই যে কোরআন, এই যে হাদিস, এটা স্বচ্ছ দিন, এটা যদি তুমি লালন করতে পারো তোমার জন্য জান্নাত। কিন্তু তোমরা ডানে বামে এদিক সেদিক চতুর্দিকে তোমরা যাচ্ছ, আর আমি তোমাদের কোমর ধরে টেনে রাখছি, কিন্তু তারপরেও তোমরা সেই আগুনের ভিতরে যে ঝাঁপ দিচ্ছ। বুঝতে পারেন? হাদিস, বুখারী মুসলিমের হাদিস, আমার গল্প না এটা। সম্মানিত উপস্থিতি, তো আরেকজন এই বর্তমান সময়ের 700 আনবাদ্য যন্ত্র, এটাকে বলা হচ্ছে বারিদুজ জিনা, মানে জিনার বার্তা, জিনার দূত। মানে গান যে গাইবে, গান যে শুনবে, গানের আসরে যারা বসবে, এদেরকে একসময় জেনা পর্যন্ত পৌঁছে দিবে। 700 আগের হিজরি মানুষ, তিনি বলে গেছে এই কথা। আর একটা বলছে ওয়ামাফসাদাতুল লিল কলবি, আর এই গান বাজনা বাদ্যযন্ত্র মানুষের অন্তরটাকে নষ্ট করে দেয়। তারপরে উনি বলছে ওয়ামানবাতুল নিফাক ফিহি, আর এই গানের মাধ্যমে মানুষের অন্তরে নেফাকি, মুনাফিকি তৈরি হয়। আর মুনাফিকের জন্য কি বলছে আল্লাহ নবী? আল্লাহ কি বলছেন? ইন্নাল মুনাফিকিনা ফি দারকিল আসফালি মিনান নার, জাহান্নামে তো যাবেই যাবে। জাহান্নামের একেবারে সর্বনিম্ন নিকৃষ্ট, একেবারে নিচের স্তরে থাকবে। উপস্থিতি, যে কোরআনের আয়াতটি আমরা বলছিলাম, সূরা নূর 24 নম্বর সূরা 19 নম্বর আয়াত, যে যারা মুমিনদের মাঝে অশ্লীলতা ছড়িয়ে দেওয়াকে পছন্দ করে। তো একটা মুসলিম সমাজে, এই যে দেখেন গতকাল কেউ গান শুনেছে, কত ভালো লাগে, গান শুনলে ভালো লাগে না? ভালোই তো লাগে। বুঝতে পারলেন? আসলে আমরা মুসলমান হইতে পারি না। যদি প্রকৃত মুসলমান হইতাম, নবীকে ভালোবাসতাম, কোরআন সুন্নাহ, আমরা কোরআন সুন্নাহ আর নবীকে ভালোবাসা বুঝি এখন কি? যারা বুকে হাত বাঁধে এরা মনে করছে যে আমরা নবীর সুন্নাত সব পালন করছি, যারা আমিন বলে বলছে যে আমরা ইচ্ছিলাম সব পালন করতেছি, তাই না? আর যারা এটা না করে তারা বলছে যে আমরা কিছুই পালন করি না। এইখানে সীমাবদ্ধ করে দিয়েছেন ইসলামকে, বুকে হাত বাঁধা আর আমিন বলে এইখানে, তাই না? ইসলামকে এইখানে, ইসলাম ব্যক্তিগত জীবনে, পারিবারিক জীবনে, সামাজিক জীবনে, রাষ্ট্রীয় জীবনে, ব্যবসায়িক কোন ক্ষেত্রে ইসলাম নাই বলে? আপনি রাজনীতি করবেন, আল্লাহ নবী রাজনীতি করেন? আল্লাহ নবী বিশ্বকে পরিচালনা করেন? তো কোথায় আপনি যাবেন? আপনি রাজনীতি নিতে পারবেন না রসুলের থেকে? খুঁজেন না, আপনি জানেন না ইতিহাসটাই। সম্মানিত উপস্থিতি, তো বলছে যারা এতে ইমানদার সমাজে, দেখেন আমরা যদি সত্যিকার ইমানদার হইতাম আর রাসূল এবং কোরআনকে যদি আমরা ভালোবাসতে পারতাম, তাহলে আমাদের সমাজে কোনোভাবে এই ধরনের বাদ্যযন্ত্র, গানের আসর বসতো না। ওরা জন্য বাড়িতে হালাকার ব্যবস্থা হবে,
আমাদের মা বোনদের দিন শিক্ষার ব্যবস্থা হবে। 40 থেকে 50 বছরের বুড়ি হয়ে যাচ্ছে, এখন পর্যন্ত একদিনও কোনো একটা আলোচনা বা কোরআন এবং হাদিসের 1 মিনিটের জন্য সে জ্ঞান শোনার সময় হয়নি। কোন ভাগ্যবান পুরুষটা এখানে আছেন বলতে পারবে যে আমার স্ত্রী সারাদিন ওয়াজ শুনে, কোরআন তেলাওয়াত শুনে? ইসলাম সম্পর্কে একেবারে অজ্ঞ আপনার স্ত্রী চাই দেখেন, যার কারণে আপনার সন্তান অমানুষ হচ্ছে, আপনার সন্তানই সমাজের ভিতরে গানের আয়োজন করতেছে। আর ওখান থেকে যত জন্ম প্রজন্ম হবে তারা তার থেকেও নিকৃষ্ট আদর্শ করে পরিণত হবে। তাদের চরিত্র এমন হবে যে কুত্তায় দেখে তাদেরকে পেশাব করে দেবে তাদের, বুঝতে পারেন? এরকম নিকৃষ্ট মানের হয়ে যাবে, সেই সময় আসতেছে। আমরা মনে করেছি গান একটু শুনে বলা মানে একটু আনন্দ ফুর্তি করবে, বাদ্যযন্ত্র এদের একটু মনোরঞ্জনের জন্য, এতে যে কি হয় আপনি এটা বোঝেন না। গান একটু শুনুক বলা মানে তাতে কি হবে? এই হলো আমাদের ঈমান, একটু শুনুক। অথচ আল্লাহ নবী বলছেন মান রাআ মিনকুম মুনকারান ফালইউগাইয়িরহু বিয়াদিহি, যেখানে অন্যায় দেখবে হাত দিয়ে তুমি বাধা দেবে, তুমি ঈমানদার, তুমি মুসলিম, তুমি আবু বিল হারব, বুখারী শরীফের হাদিস। আল্লাহ নবী বলছেন যেই ব্যক্তি আল্লাহর কোন ঈমানদার মুমিন ব্যক্তির দিকে তেড়ে আসবে, ওর পা আমি পঙ্গু করে দেবো, প্যারালাইসিস অবাস করে ঘরে বসিয়ে। যে হাত তোমার দিকে আসবে সেই হাত আমি বাঁকা করে পঙ্গু করে ভেঙে দেবো। তুমি ভয় পাও করো, তুমি সৎ কাজের আদেশ করো, হাত দিয়ে বাধা দাও। ফাইল্লাম ইস্তাতি' ফাবিকলবি, অন্তর দিয়ে ঘৃণা করতে হবে। ঘৃণা, ঘৃণা এটা নিকৃষ্ট, গুরুর চেয়ে নিকৃষ্ট। শুকুর বানর গাদা খচ্চর মরে থাকলে যেভাবে গন্ধ আসে, এই গান বাজনা বা আপনার ইসলাম বিরোধী কোনো কাজ দেখলে ওটাকে ঘৃণার পাত্র হিসাবে আপনাকে দেখতে হবে, সেফ ফেলতে হবে। ঘৃণা করে তারপর ওদের হেদায়েতের জন্য আল্লাহর কাছে তওবা করতে হবে, দোয়া করতে হবে যে আল্লাহ ওদেরকে তুমি হেদায়েত দাও। আর যদি হেদায়েত না থাকে ওদের সহ ওই গান বাজনা সরঞ্জাম সহ ওদেরকে ডাবাইতে হবে। এই দোয়া করতে হবে, আগে হেদায়েতের দোয়া করবে। কারণ ওইরকম যখন গান বাজনার সরঞ্জাম নিয়ে এক জায়গায় ডাইবে যাবে নিচে, তখন ঠিক হবে। মানে ওরা চাইতেছে যে আল্লাহ এসে তারপর শাস্তি দিয়ে দেখিয়ে দেবে, এটা চাচ্ছে ওরা, দিবে, অপেক্ষা। সবচেয়ে দুর্বল ইমানের পরিচয় এটা। এখন যারা আমরা হাত দিয়ে বাধা দিতে পারি না, জবান দিয়ে বলতে পারি না, অন্তরেও ঘৃণা করতে পারি না, তারা কোথায় আছে বলেন? আপনারা ফতোয়া দেন, কোথায় আছে তারা? আছে ইমানের ভিতর, ইসলামের ভিতর আছে? আল্লাহ নবী বলছেন অন্তর দিয়েও যদি ঘৃণা না করে তাহলে সে ইমানদারের ভিতর থাকবে না। অন্তর দিয়ে ঘৃণা করলে সেটাকে বলে আদআফুল ঈমান, ইমানের সবচেয়ে একেবারে দুর্বল ব্যক্তি এই ব্যক্তি, যার কি নাই? রক্ত নাই শরীরে, যার মাংস নাই, যে একেবারে শুকিয়ে গেছে, হাড্ডি গুড্ডি লেগে গেছে, চামড়া ভাঁজ পড়ে গেছে, দুর্বল, দাঁত পড়ে গেছে, এই ব্যক্তির। কারণ যে যুবক, যার শক্তি আছে, যার রক্ত আছে, যার মাংস আছে, যার রক্ত মাংস হালাল উপার্জনে বেড়ে উঠছে, সেই ব্যক্তির সামনে ইসলাম বিরোধী কোনো কাজ হবে আর সেই ব্যক্তি চেয়ে চেয়ে দেখবে, এমন ইমানদার সমাজে থাকার কোনো কি নাই? ওই খেতে যে বাড়ি বানাই থাকতে হইবে যেখানে হিন্দুরা থাকে, অমুসলিমরা থাকে। সেটা মুসলিম সমাজে থাকলে কোনো অন্যায় হতে পারবে? আল্লাহ নবী হাদিসের ভিতর উদাহরণ দিয়েছে। শোনো, তুমি অন্যায় দেখে অন্যায়ের প্রতিবাদ করো না, ঠিক আছে? একটা উদাহরণ শুনে নাও। তোমরা কিছু মানুষ সফরে বের হয়েছে, ধরো একটা ট্রলারে করে বা একটা জাহাজে করে, তাই না? তো জাহাজে করে গেছো, উপরে কিছু মানুষ রয়েছে, নিচে কিছু মানুষ আছে। শুনেন ভালোভাবে, উপরে কিছু মানুষ, নিচে কিছু মানুষ। এখন পানি খাওয়ার যে ব্যবস্থাটা সেটা কোথায় আছে? উপরে। কোথায়? নিচের মানুষ বারবার এদেরকে ডেঙ্গাইয়া হেঁটে উপরে যায় পানি খাওয়ার জন্য। এতে উপরে মানুষের একটু কি হয়েছে? কষ্ট হয় যে নিচ থেকে বারবার পানি খাওয়ার জন্য আসে। তা ওরা আগেই করছে কি, নিচে ফুটা বানানোর চেষ্টা করছে যে উপরে আর যাবো না, নিচেই ফুটা বানাবো, এখান থেকে পানি উঠবে, খাবো। এখন যদি উপরে মানুষ মনে করে যে থাক ওরা ফুটা বানিয়ে নিচেই খাক, অসুবিধা নেই, তাহলে সবাই বেঁচে যাবে নাকি সবাই মরে যাবে, ধ্বংস হয়ে যাবে? বুঝতে পারেন? এটা হচ্ছে সৎ কাজের উদাহরণ, যে সৎ কাজের আদেশ করতে হইব, অসৎ কাজ থেকে নিষেধ করতে হইব। একজন মানুষ অন্যায় করবে, সেটা দেখেও যদি আপনি মুখ বুঝে থাকেন, শাস্তি যখন আসবে সবাইকে নিয়েই ধ্বংস করে দেবে। তো ভূমিকম্প কেন হচ্ছে? এই বাদ্যযন্ত্র, গান বাজনার কারণে। তো দেখেন একটা হাদিস, আল্লাহ নবী বলছেন লাম তাজহারিল ফাহিশাতু ফি কওমিন কাত্তু হাত্তা ইউলিনু বিহা
ইল্লা ফাশা ফীহি মুত্তাউন। আল্লাহর নবী বলছেন কোন কওমের ভিতর বা কোন এলাকায় কোন গ্রামে যদি অশ্লীলতা প্রকাশ্যভাবে ছড়িয়ে পড়ে, তাহলে ওই সমাজের ভিতর, ওই দেশের ভিতর, ওই জাতির ভিতর, ওই পরিবারের ভিতর, ওই ব্যক্তির ভিতর, বা যেখানেই বলেন আপনি, বা ওই গার্মেন্টসের ভিতর বলে, গার্মেন্টসের ভিতরে বেশি অশ্লীলতা ছড়ায়, তাই না? তো আল্লাহ নবী বলছেন যে তাদের ভিতর আমি ব্যাপক আকারে মহামারী দিয়ে দেবো। কোথায়? যেখানে অশ্লীলতা, যেই সমাজে। তখন গান বাজনা, মেয়ে এনে নাচানো আর নাচ, এগুলো অশ্লীলতা না, তাই না? এগুলো সওয়াবের কাজ, তাই না? একজন মেয়ে কাইনা নাচাইলে একটা ওমরার সওয়াব হবে, তাই না? এরকম হাদিস আছে। তা কিসের সওয়াব হবে বলে? এইরকম যখন সমাজের ভিতরে অশ্লীলতা ছড়িয়ে পড়বে, আল্লাহ নবী বলছেন আমি তাদের ভিতর মহামারী দেব। তাহলে বলেন যারা গান শোনে তাদের সংখ্যা বেশি, না যারা শোনে না এদের সংখ্যা বেশি? যারা শোনে না এদের সংখ্যাটা বেশি ধরে, যারা শোনে এদের সংখ্যা কম। এই কম শ্রেণীর কারণে আমরা বেশি শ্রেণী সবাইকে একসাথে ধ্বংস করা হবে, এবং এমন রোগ দেবে, সেই রোগ ওর ভিতরে আসবে, আমার ভিতরে আসবে। বুঝতে পারেন না? এমনও হতে পারে যে ও গান শুনে বা গানের ব্যবস্থা করে ও চলে গেছে, মনে করে শরীয়তপুর বসে গান শুনছে, এখন চলে গেছে কোথায়? সিলেট। তাহলে এইখানে গান শুনে এইখানে পাপ আল্লাহর পক্ষ থেকে গজব নাজিল করে দিয়ে ও চলে গেছে কোথায়? সিলেট। আর আমরাই মহামারীতে ভুগতেছি। এখন ওকে কি ধৈর্য আনা দরকার না? কই আনেন না তো। সম্মানিত উপস্থিতি, তো আল্লাহ নবী বলছেন ওয়াল আউজা, আর এমন রোগ আমি দিব। শুনেন ভালোভাবে, কান করে শুনেন। আল্লাহ নবী বলছেন ওয়াল আউজা, এমন রোগ আমি দেব আল্লাতী লাম তাকুন মাযাত ফি আসলাফিহিম আল্লাযীনা মাযাউ। অর্থাৎ এমন রোগ আমি তাদের ভিতর দিব, তাদের 14 পুরুষের ভিতর এই রোগের নাম তারা শুনে, তার বাপ দাদা পরদাদা 14 গোষ্ঠীর ভিতর তার কোনো এই রোগ ছিল না। তার ভিতর একটা হয়েছে কি? করোনা ভাইরাস, তাই না? কত করোনা সামনে অপেক্ষা করতেছে, একটু অপেক্ষা করে। আল্লাহ শাস্তি দিতে পারে না এটা মনে করছেন, তাই না? মানে আল্লাহ শাস্তি দিতে পারে না, তাই আল্লাহ নবী দোয়া করছেন এই ওসিলায় বেঁচে আছে। তা না হলে আমাদের যে পাপ, প্রতিনিয়ত আল্লাহর পক্ষ থেকে গজব যদি নাজিল হয় সরাসরি, তাতেও মন ভরে না যদি আমরা শাস্তি দেওয়ার ব্যক্তির ভিতরে। বুঝতে পারেন এই কথা? আমরা সামান্য একটু অন্যায় হলে আমরা কোনোভাবে টিকতে পারি না, তাই না? আর সারা পৃথিবীর মানুষ এত অন্যায় করে, আল্লাহ কিভাবে সহ্য করে? আল্লাহ কত ধৈর্যশীল, বুঝতে পারেন? কিন্তু শাস্তি কিন্তু হবে, এটা নিশ্চিত থাকে। শাস্তি যে হবে না এটা না কিন্তু। তাহলে আল্লাহ নবী বলছেন যে যদি কোনো সম্প্রদায়ের ভিতর বা কোনো জাতির ভিতর যদি অশ্লীলতা, গান বাজনা, বাদ্যযন্ত্র এগুলো যদি ছড়িয়ে পড়ে, আমি তাদেরকে মহামারী দিয়ে ধ্বংস করব। আমি তাদেরকে এমন রোগে আক্রান্ত করব যেই রোগ তাদের 14 পুরুষের ভিতর ছিল না। অপেক্ষা করবে। সম্মানিত উপস্থিতি, আবু মালিক আল আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন লা ইয়াকুনুন্না মিন উম্মতি আকওয়ামুন। আল্লাহর নবীর ভবিষ্যৎবাণী শুনেন, হাদিসগুলো শুনেন। এবার আল্লাহর নবী কি ভবিষ্যৎবাণী করে গেছে শুনেন। বলছেন আমার উম্মতের মধ্যে একটা দল বের হবে, ইয়াস্তাহিল্লুনাল হিরা, যারা জেনা বেবিচারকে হালাল মনে করবে, ওয়াল হারিরা, যারা রেশম কাপড় পরিধানকে হালাল মনে করবে, ওয়াল খামরা, মদ জুয়া নেশাদার দ্রব্যকে যারা হালাল মনে করবে, ওয়াল মাআজিফ, আর বাদ্যযন্ত্রর যত সরঞ্জাম রয়েছে এবং গান বাজনা বাদ্যযন্ত্র এগুলোকে যারা হালাল মনে করবে, এইরকম একটা সম্প্রদায় অচিরেই বের হবে। তো যে ব্যক্তি গান বাজনা বাদ্যযন্ত্র বাজায়, ওকে হালাল মনে করে না হারাম মনে করে? বলে হ্যাঁ, হারাম মনে করে নাকি হালাল? কোনটা? হালাল মনে করে। আর যে ব্যক্তি জেনা করে সে কি মনে করে? বড় সব ফজিলতের কাজ না। তারপরে যেই ব্যক্তি রেশম পরে বা রেশমকে এখন আমরা বিভিন্ন আইটেমের যে বর্তমান বাজারে কিছু কাপড় বের হয়েছে, একেবারে পাতলা দেখবেন সিল্কের কাপড়, তাই না? একেবারে যেগুলো দেখা যায় সবকিছু, এরকম কিছু কাপড় বের হয়েছে ফ্যাশন, যেগুলো ফ্যাশনের জন্য পরা হয়, যেটা ঢাকার শহরের মানুষ অধিকাংশ সময় পরে। বুঝতে পারেন?
সাদা ধুতি আর ওই জামা, হাতে একটা গোল্ডেন কালারের ঘড়ি থাকে, আর জুতা সাদা থাকে, গলায় স্বর্ণের চেন থাকে, কানে দুল থাকে মহিলাদের মতো, বুঝতে পারেনি, হাতে কয়েকটা চুরি থাকে। ও মনে করে যে সারা পৃথিবী ওর নেতৃত্বে চলে। ওই এলাকার কি মাস্টার, রিক্সা খালি কোনোভাবে আবে কি করছে, এই হলো ওদের ভাষা। তো এই হচ্ছে আমাদের অবস্থা, যে চার শ্রেণীর মানুষ। এক শ্রেণীর মানুষ হচ্ছে গান বাজনা বাদ্যযন্ত্র নিয়ে ব্যস্ত থাকবে, আরেক শ্রেণীর মানুষ হবে যারা জেনা বেবিচারের সাথে জড়িত থাকবে, আরেক শ্রেণীর মানুষ হচ্ছে তারা মদ জুয়া তারপর নেশাদার দ্রব্য। বলছে যে যেই জিনিসের বেশি খাইলে মাতলামি আসে, কথা বলছেন, যেই জিনিসটা বেশি পরিমাণ খাইলে মাতলামি আসে বা নেশা সৃষ্টি হয়, ওই জিনিসের সামান্যটাকেও হারাম করা হয়েছে। তো বিড়ি একটা মনে করেন খাওয়া ধরলাম জায়েজ, এক বৈঠকে এক বসায় আপনি 100 বিড়ি খেতে পারবেন? 100 বিড়ি যদি কেউ এক বসায় খায় একসাথে, একটা খাবে আরেকটা, একটা খাবে আরেকটা, তাহলে তার নেশা আসবে না? 100 বিড়ি খেলে যদি নেশা আসে, তাহলে একটা বিড়ি খেলেও কি হবে? নেশা আসবে, 1% হইলেও আসবে। অতএব 1% যদি আসে তাহলে জিনিসটা কি হবে? হারাম। আর আল্লাহ নবী বলছেন যে মুদমিনুল খাম কাআবিদিন ওয়াসানিন, যে ব্যক্তি সর্বদা নেশাদার দ্রব্য পান করলো, ওই ব্যক্তি মূর্তি পূজারীদের সাথে বিচারে মাঠ করবে, সেজন্য মূর্তি পূজা করলো। এটার অনেক ব্যাখ্যা আছে। তো সম্মানিত উপস্থিতি, দ্বিতীয় শ্রেণীর মানুষ শুনেন, আল্লাহ নবী বলছেন, ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণিত, তিনি বলেন, ইন্নাল্লাহা হারামাল খাম ওয়াল মাইসির ওয়াল কুবা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মনকে ধর্ষণ করবে ফিলিস্তিনে আপনার এই টাকা দিয়ে। আপনি যদি বসে বসে গেম খেলেন যুবক ভাইরা, এই গেমের টাকা ওখানে চলে যায়, ওই টাকা দিয়ে আপনাকেই ধ্বংস করবে তারা। বুঝতে পারেন না? আপনি তো বুঝতে পারবেন না। আপনি করে যান, কিন্তু হিসাব একদিন আপনাকে দিতে হবে যে আপনার এই টাকাটা কোথায় যায়। আপনি যে গেমের পিছে, মোবাইলের পিছে, ফেসবুকে, ইউটিউবে আরো যত ধরনের অশ্লীল বিনোদন জগৎ রয়েছে, এখানে বসে বসে আপনি যে দেখেন এই টাকাটা কোথায় চলে যায়, এটা বিচার মাঠে আল্লাহ দেখাবে। এবং এই টাকা দিয়ে তারা আপনাকে কি পরিমাণ ক্ষতি করছে এটাও আপনাকে দেখাবে। সেই দিন আপনাকে হিসাব দিতে হবে, আপনার 1 টাকার হিসাব আপনাকে দিতে হবে। একজন ছেলে 12-13 বছর বয়স, তার মাসে খরচ আছে 2000 থেকে 1500 টাকা মিনিমাম ধরে। তো এখন ইনকামই করে না, একে 2000-1500 টাকা আপনি ওয়াইফাই লাইনের বিল দেন, আবার এমবি কেনার জন্য দিচ্ছেন, মোবাইল একটা দিচ্ছেন এত বড়, তাই না? ছেলেকে মানুষের মতো মানুষ করছেন, হিসাব দিতে হবে না? তো যেই ছেলে 10 টাকা ইনকাম করতে পারে না, সে 2000 টাকা কিভাবে খরচ করে? এই টাকাটা দেয় কে? আপনি তো দিচ্ছেন। আপনার না দিলে আপনার ঘরে চাউল চুরি করে তারপর ওই টাকা সে ব্যবস্থা করে, আপনার পকেট থেকে চুরি করে। এটা তো আপনি শিখেছেন। এটা সম্মানিত উপস্থিতি, আল্লাহ স্পষ্ট ভাবে হারাম করছেন কি? মদ জুয়া সমস্ত নেশাদার দ্রব্য। যারা বিড়ি খায় তাদেরকে আমি আগেই বলছি যে বিড়ি খাওয়ার একটা হাদিস, যে না বিড়ি খাওয়া নবীর কোন সুন্নাত, নবীর কোন সাহাবী খেয়েছে, তাবি খেয়েছে, তাবে যারা বিড়ি খায় এখন ঘুমাবে। দেখেন বিড়ি করতে তাকাই দেখেন, যারা বিড়ি খায় স্বপ্নে এখন নিচের দিকে তাকাই নিচ্ছে, দেখেন একজন করছে, কারণ বিড়ি তারা হাদিসে পাইছে হয়তো যে বিড়ি খাওয়া জায়েজ আছে বা ইসলাম অনুমতি দিয়েছে, নাউজুবিল্লাহ। এরকম কোন হাদিস আছে? নাই। অতএব বিড়ি যে কোনো মূল্যে হারাম। যারা খান তারা বিচার মাঠে দাঁড়াই দেখাইতে হবে, আল্লাহ নবী আপনার উম্মত, আমি এইভাবে বিড়ি খেয়েছিলাম হাদিসের মাধ্যমে, সেই হাদিসটা আল্লাহ নবীকে দেখাইতে হবে, তারপরে জান্নাতে যাবে, তারপরে হাউজে কাউসারে পানি দেবে। তা না হইলে হাউজে কাউসারে পানির বদলে পেশাব দেবে, শয়তানের পেশাব, সেই পেশাব খেয়ে জাহান্নামে সুন্দরভাবে চলে যাবে। বিড়ি আর গালটা কত বড় হবে, বিড়ি ওই দিন আপনাকে খাওয়াইবো, আল্লাহ নবী বলছেন। এরপরে যদি মানুষ খায় কিছু করার নেই। এই হাদিসের ভিতর বলছে কুবা, সমস্ত ধরনের বাদ্যযন্ত্রকে হারাম করছে আল্লাহ। সবাই বলেন আপনারা, অমনোযোগী আপনারা সবাই আমার দিকে দেখেন, বাদ্যযন্ত্র সব হারাম করছে কে? আল্লাহ। কে বলেন? আমার সৃষ্টিকর্তা। এটা বলেন আপনার বাবারও সৃষ্টিকর্তা। যদি বাজে আর সেটা যদি মুখ বুঝে সহ্য করেন, তাহলে আপনি মুনাফিক, আপনি কাফের, বেঈমান হয়ে আপনি ওই আল্লাহর দরবারে উপস্থিত হতে হবে। নাউজুবিল্লাহ। অর্থাৎ ঈমানের পরিচয় দেন, মুনাফিকের পরিচয় দিয়ে বেঁচে থাকার চেষ্টা করেন না। সম্মানিত উপস্থিতি, আল্লাহ নবী বলেছেন লা তাবিউল কয়না,
যত ধরনের নর্তকী, গায়ক গায়িকা, নায়ক নায়িকা যা আছে এগুলো তোমরা বিক্রি করো না। বুঝতে পারেন না, অনেকে কম্পিউটার দোকানে লোড দেয়, বিক্রি করে, তাই না? এটা বুঝে একটা বিধানকে পরিবর্তন করার মতো পৃথিবীতে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো সাহসী এমন ব্যক্তি। মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি আল্লাহর বিধানকে পরিবর্তন করতো তাও তাকে আল্লাহ গ্রহণ করত না। আল্লাহর বিধান, এটা আল্লাহর বিধান, এটার আশপাশে উচিত হবে। কিন্তু দুনিয়ার মানুষের আজকে কতটা সাহস হয়ে গেছে, তারা আল্লাহর বিধানকে পরিবর্তন করে দিয়েছে। সম্মানিত উপস্থিতি, তো বলছে ওয়ালা তুআল্লিমুহুন্না, আর তাদেরকে শিক্ষা দিও না। কিছু রয়েছে নর্তকীদের নাচিয়ে যে ব্যবসা বাণিজ্য রয়েছে, এই সবগুলো মূল্য গ্রহণ করা কি হারাম। এমনকি যদি কোনো আপনার দোকানদার হয়ে থাকেন, এখানে যদি দোকানদার যারা আছে এই সমস্ত বাদ্যযন্ত্রের এবং নর্তকীদের জন্য যদি দোকান ভাড়া দেন, ওই ভাড়ার টাকা খাওয়া আপনার জন্য কি হারাম। শুনে রাখেন, স্পষ্ট হারাম একেবারে। সম্মানিত উপস্থিতি, সবচেয়ে যে কঠিন হাদিসটা আমরা বলবো, ইবনু আবি দুনিয়া ওনার একটি গ্রন্থ, ওনার একটি বই রয়েছে জাম্মুল মালাহি। আল্লাহর গজব আমাদের উপর মনে হয় এমন একটা গজব অপেক্ষা করতেছে, যেই গজবটা সহ্য করার মতো ক্ষমতা আমাদের নেই। যার কারণে প্রত্যেকটা বড় জিনিসের আগে কিছু কিছু ছোট সংকেত দেওয়া হয়। হতে পারে আমাদের কিয়ামত, কারণ আল্লাহ নবীর যুগে কিয়ামত সম্পর্কে যখন জিজ্ঞেস করেছে আল্লাহ নবী কিয়ামত কখন হবে, তখন তিনি উদাহরণ দিয়েছে এই যে দুইটা আঙ্গুল দিয়ে, যে আমি এবং কিয়ামত এতটুকু বাকি আছে। তো আল্লাহ নবী মারা গেছে 1400-1500 বছর হয়ে গেছে, তাহলে এটাকে এখনো পড়ে নাই, মানে কিয়ামতের এখনো এতটুকু বাকি আছে, দেখতে পান? দেখ, 1400-1500 বছর হয়ে গেছে, এখনো পড়ে নাই। আবার আর একজন ব্যক্তিকে, মানে ওই সময় ধরেন তার বয়স 14-15 বছর ছিল, একজন যুবককে দেখিয়ে বলতেছে যে এই যুবকটা বৃদ্ধ হওয়ার আগেই কিয়ামত সংঘটিত হয়েছে। তো এখনো পর্যন্ত আমাদেরকে আল্লাহ সুযোগ দিয়েছে, কেন? তাওবা করার, ফিরে আসার, পাপ থেকে ফিরে আসার সুযোগ দিয়েছে। এই সুবর্ণ সুযোগ যদি আমরা কাজে না লাগাই, আল্লাহর কাছে জবাব দিয়ে আমরা পারবো না। তো বলছে শেষ জামানায় আমার উম্মতের মধ্য থেকে এমন একটা শ্রেণী বের হবে, এমন একটা অবস্থা হবে, খসফুন, ভূমিধস হবে তখন, অকজফুন, তাদের উপর আসমান থেকে আসমানি গজব চাপিয়ে দেওয়া হবে, শিলাবৃষ্টি দেওয়া হবে, ঘূর্ণিঝড় দেওয়া হবে, টর্নেডো দেওয়া হবে, সাইক্লোন দেওয়া হবে, বিভিন্ন ধরনের আসমানি দুর্যোগ তাদের উপর আমি নাজিল করব। তারপরে আরেকটা বলছে অমাসখুন, তাদের চেহারা বিকৃতি হয়ে যাবে। কখন? ওয়াযালিকা ইযা শারিবুল খুমুর, যখন মানুষেরা ব্যাপক হারে নেশাদার দ্রব্য পান করবে। আরেকটা হচ্ছে ওয়াত্তাকিজুল কায়নাত, যখন মানুষেরা গান বাজনা, বাদ্যযন্ত্র, নর্তকী, বেশ্যা মেয়েদের কিনে নাচা নাচিতে সারা দিন ফিল্ম ইন্ডাস্ট্রিতে ব্যস্ত হয়ে যাবে, নাটক, সিনেমা, সিরিয়াল আর ওই সমস্ত অশ্লীল জিনিসের সাথে যখন মানুষ ব্যস্ত হয়ে যাবে নিয়ে, তখন আল্লাহর নবী বলছেন তখন এই পাপগুলো হবে। আর যখন মানুষ বাদ্যযন্ত্রের প্রতি আসক্ত হবে, তখন তিনটা পাপ হবে। কয়টা বলেন? একটা ভূমিধস হবে, আর একটা বলা হচ্ছে যে আপনার আসমান থেকে আল্লাহ রাব্বুল আলামিন গজব পাঠাবে। 3 নম্বর শাস্তি হচ্ছে কি, যে চেহারা বিকৃতি হবে। চেহারা বিকৃতি কি? পরের একটা হাদিসে বলছে যে তোমাদের এমন একটা সমাজ আসবে, তোমাদের সমাজের যারা নেতৃত্ব দেবে, যারা নেতা রয়েছে, তাদেরকে দিয়ে তোমরা গান বাজনা, বাদ্যযন্ত্রের আসর মিলাবে। যেমন এই যে সামনে আসতেছে 16ই ডিসেম্বর, তাই না? আরো স্কুলে বিদায় অনুষ্ঠান আসবে না? তারপরে সামনে আসবে 21শে ফেব্রুয়ারি। এই সমস্ত অনুষ্ঠানগুলো তোমরা কি করবে? নায়িকা গায়িকাদেরকে তোমরা ভাড়া করবে, বাদ্যযন্ত্র ভাড়া করবে। কারণ এখন একটা অনুষ্ঠান মানেই বাদ্যযন্ত্র, একটা অনুষ্ঠান মানেই একটা বেশ্যা মেয়েকে দিয়ে নাচানো, অনুষ্ঠান মানেই এটা বুঝে গেছে মানুষ। ইসলাম মানে বুঝছে কি, যে তারা যেখানে গান, যেখানে একটা আয়োজন করবে, যে এখানে একটা অনুষ্ঠান করতে হবে, তার মানে একটা বাদ্যযন্ত্র আনতে হইব, একটা নর্তকী আনতে হইব। এটা ইসলাম দিয়ে দিয়েছে। এটা কোন ধর্মে পেয়েছে, কোন নবী এদেরকে দিয়েছে, কে এত বড় সাহস তাদেরকে দিয়েছে, হিসাব দিতে হবে বিচার। আপনি করে যান, সমস্যা নাই। সম্মানিত উপস্থিতি, তো বলছিলাম আল্লাহ নবী বলছেন তোমাদের নেতারা এভাবে নায়িকাদেরকে দিয়ে, মানে এমন একটা সময় আসবে যে নেতাদের প্রধান খাবার হবে কি? একটা মেয়ে, মদ, এগুলো। আচ্ছা, আপনি মিলিয়ে দেখেন আল্লাহ নবীর হাদিসটার বাস্তবতা আছে না নাই বলেন? প্রত্যেকটা নেতা, সবার কথা বলছি না, অধিকাংশ নেতার চরিত্র কি এটা নয়
যে সে রাতে আপনার ওই মেয়েদের কি নাচানাচি করে, আপনার বারে গিয়ে মদ খায়, এরকম নয় নেতাদের চরিত্র। অধিকাংশ নেতা, সবার কথা আমরা বলি না, তবে এর ভিতরে আল্লাহর প্রিয় বান্দাও রয়েছে, তারাও কিন্তু ক্ষমতা নিতে হবে, সমাজের জমি সব দখল করতে হইব, সমাজের গরিব মানুষের উপর আপনার জুলুম করতে হইব, সমাজের ভিতরে যেখানে আয়োজন হবে সেখানে গান বাজনা বাদ্যযন্ত্র, মানে যে যত বড় নেতা তার পাপ তত বড়, যে যত বড় মাপের নেতা তার অন্যায় তত বড় হয়ে যায় সমাজে, ঠিক কিনা বলেন? তার অত্যাচারে মানুষ অধৈর্য হয়ে, ওই যে একটা হাদিস বলছিলাম, যে ব্যক্তি মারা গেলে সারা পৃথিবীর সমস্ত শহর নগরী গাছপালা পশু পাখি প্রাণী পর্যন্ত তার থেকে শান্তি কামনা করে যে এই শয়তানটা আজকে আমাদের থেকে বিদায় হয়ে গেছে। বুঝতে পারেন এই কথা? আল্লাহ নবী বলছেন, ওই তোমার নেতারা যখন তোমাদের কিনে নাচ গানে ব্যস্ত থাকবে, ওই অবস্থায় তোমাদের কিনে ভূমি ধসে 7 তবক জমির নিচে তোমাদের শহর ডাকিয়ে দেবে। যেই সময় আপনি ওই 21শে ফেব্রুয়ারির অনুষ্ঠানে থাকবেন, শুধু এই হাদিসটা মনে রাখবেন যে ওই অবস্থায় আপনাকে জমিনের নিচে দাবিয়ে দেওয়া হবে। আপনি যে অনুষ্ঠানটা যাবেন, আপনাকে এটা মনে করতে পারে যে হতে পারে আমার জীবনের শেষ অনুষ্ঠান এটা। যদি এই নর্তকী সহ, বাদ্যযন্ত্র সহ, এই নিকৃষ্ট নেতা সহ, তাদের সহ যদি, কারণ যেই অনুষ্ঠানের মানুষগুলো গান শোনে তারা কি সবাই ফেরেশতা, তাহাজ্জুদ পড়ে আসছে? তো এই সমস্ত ব্যক্তিদের সাথে যদি আপনার মৃত্যু হয়, তাহলে বিচারের মাঠে যদি এদের সাথে আপনি উঠেন, তাহলে আপনার হিসাবটা কেমন হবে বুঝেন? যে অনুষ্ঠানে আপনি যাবেন, আপনি মনে করবেন যে এই অনুষ্ঠানটা সহ আমাদের ধসিয়ে দিতে পারে আল্লাহ, আমাদের দাবিয়ে দিতে পারে কে? আল্লাহ। আর আল্লাহ নবী বলছেন, তুমি যেই অবস্থায় মৃত্যুবরণ করবে, আমি বিচারের মাঠে তোমাকে ওই অবস্থায় তুলবো। আল্লাহ কোরআনে বলছেন যে যে ব্যক্তি পাপ নিয়ে আমার কাছে উপস্থিত হবে, তার স্পষ্ট ঘোষণা তার জন্য কি? জাহান্নাম। লা ইয়ামুতু ফিহা ওয়ালা ইয়াহইয়া, সেখানে কোনো মৃত্যু হবে না, সেখানে কোনো একবার যে জীবন দেওয়া হবে আর কোনো মৃত্যু নেই। অতএব আমরা 60 বছরের জীবনে আমাদের আনন্দ বিনোদন গুলো যেন আমরা ইসলামের ভিতর থেকে সীমাবদ্ধ থেকে আমরা যেন এই আনন্দ বিনোদনের যে জগৎগুলো রয়েছে, বিশেষ করে বর্তমান সময় যদি আপনি লিখে রাখেন, এগুলো আপনাকে ধ্বংস করার জন্য শয়তান আপনার সামনে আসতে হবে না, এই জিনিসগুলো, এই মাধ্যমগুলো আপনাকে সব ধ্বংস করে দেবে ইনশাআল্লাহ। অতএব আল্লাহর কাছে আমরা দোয়া করি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের যেন এই বর্তমান সময়ে নব আবিষ্কৃত যত ফিতনার মাধ্যম রয়েছে, যত হারাম বিনোদন রয়েছে, এগুলোকে সব বর্জন করে আমরা যেন হালাল বিনোদন গ্রহণ করে, যখনই আমার গান শুনতে মন চাবে তখনই আমি কি করব? কোরআন শুনবো। এবং আল্লাহর পথে বেশি বেশি সময় দেন, 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে পড়েন, ইসলামের বিধিবিধানগুলো একটু মানার চেষ্টা করেন, বাড়িতে পর্দার ব্যবস্থা করেন, মা বোনদেরকে ইসলাম শেখার জন্য যে কোনো মূল্যে ব্যবস্থা করেন। আলহামদুলিল্লাহ, আমাদের এখানে একেবারে মা বোনদের জন্য মসজিদও হবে এবং আমাদের বাচ্চারা পড়ার জন্য জানুয়ারির আগেই এখানে মাদ্রাসা হয়ে যাবে ইনশাআল্লাহ। আপনারা আপনাদের সন্তানদেরকে এখানে ভর্তি করবেন। ডিসেম্বরের 1 তারিখ থেকে ভর্তি শুরু হবে, জানুয়ারির 1 তারিখ থেকে ক্লাস শুরু হবে ইনশাআল্লাহ। এবং আমাদের মা বোনেরা যারা ইসলাম সম্পর্কে অজ্ঞ না থাকে, সেই ব্যবস্থা আমরা যাতে করে বলতে পারি, আমাদের প্রত্যেকটা মা বোন যাতে কোরআন এবং হাদিসের আলোচনা শুনতে পারে, সেই ব্যবস্থা আমরা পুরুষরা জীবিত থাকতে জন্য আমরা এই মাধ্যম করে দিয়ে যেতে পারি। আল্লাহ আমাদের তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া লা আকিবাতু লিল মুত্তাকিন। والصلاة والسلام على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم। আলহামদুলিল্লাহ, সম্মানিত মুসলিম, আজকে আমরা যে বিষয়টি আলোচনা করেছি সেটি হচ্ছে গান বাজনা বাদ্যযন্ত্র যে কুফল রয়েছে সমাজের বিভিন্ন প্রভাব পড়তে পারে। এর কারণে আপনার জমিতে ধান ঠিক মতো হয় না, এলাকার যে গাছগুলো রয়েছে গাছে ঠিক মতো ফল হবে না, বাচ্চাদের আপনাদের এদিকে কড়া বলে, আমাদের এদিকে কাঠা বলে বা শতাংশ বলে, যাই হোক, তো একটু জমিতে অনেকগুলো ধান আল্লাহ দিত, এই বরকতটা এখন চলে গেছে। এখন বড় বড় জমিতেও সেরকম যেমনটা আমরা চাই তেমনটা হয় না। এর কারণ আমাদের পাপের কারণ এগুলো। অতএব ডাব গাছে আগে কত সুন্দর ডাব ধরতো, এখন ডাব ধরে না। আম গাছে আম ধরতো, এখন ধরে না। জাম গাছে জাম হতো, এখন হয় না। এগুলো কেন হয় না? এগুলো আমরা কখনো গবেষণা করি না।
তারপর আপনার সমাজের সন্তানগুলো এখন প্রায় প্রতিবন্ধী হচ্ছে, সিজারের আপনার মুখোমুখি হতে হচ্ছে। প্রত্যেকটা বাচ্চা এখন হলেই সিজারে চলে যায় আপনার। তারপরে অনেক ধরনের সমস্যা এখন, এগুলো আমাদের পাপের ফলাফল। আমাদের বাচ্চাগুলোর মেধা শক্তি কমে গেছে, বাচ্চারা পড়াশোনা করতে চায় না, মা বাবার কথা শুনতে চায় না, বউ সংসারের কথা শুনতে চায় না, সংসারের ভিতরে খেসখেসি ঝামেলা, স্বামীর কথা শুনতে চায় না বউতে। এইভাবে সংসারটা একটা আগুন আপনার জীবন যাপন করব। আল্লাহ রাব্বুল আলামিন পরকালের বিনিময়ে আমাদেরকে একটা জান্নাত দান করবে, আমরা সেই আশা করি। আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিতি, আমরা আপনাদেরকে আরেকটি অনুরোধ করব, যে কোনো মূল্যে সমাজের এই ধরনের অন্যায়কে আমরা প্রশ্রয় দেব না। যে কোনো মূল্যে ইনশাআল্লাহ আমরা সমাজের অন্যায়গুলোকে বাধা দেওয়ার জন্য প্রস্তুত আছি তো ইনশাআল্লাহ। আল্লাহ আপনাদেরকে কবুল করুক। আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিতি, তো আমরা বলছিলাম আমাদের মা বোনদের শিক্ষার ব্যবস্থাটা খুবই জরুরি। আপনারা যে যতটুকু শিখেন আলহামদুলিল্লাহ অনলাইন থেকে শিখতে পারেন, আর মোবাইল থেকে শিখতে পারেন, জুমার খুতবায় আসতে পারেন, ওয়াজ মাহফিলে যেতে পারেন, কিন্তু আমাদের মা বোনরা একেবারে শিক্ষা থেকে বঞ্চিত। এর জন্য আমাদের মা বোনদের শিক্ষার জন্য এবং সালাতের জন্য আল্লাহ নবী তিনি মা বোনদের জন্য, মহিলাদের জন্য তিনি আলাদাভাবে শিক্ষার ব্যবস্থা করতেন। অতএব আমাদের সেই বিষয়ে অগ্রসর হওয়া দরকার। আমরাও আমাদের মা বোনদের শিক্ষার ব্যবস্থা করতে চাই ইনশাআল্লাহ। যদি আমাদের ছাত্র পরিমাণ বেশি হয় আমরা আবাসিক করে দেবো ইনশাআল্লাহ। আপনারা আপনাদের সন্তানদেরকে এখানে ভর্তি করবেন বলে আমরা আশা করি ইনশাআল্লাহ। একটা ভালো মানের প্রতিষ্ঠান এখানে গড়ে তুলুক, সেই দোয়া সবার কাছে আমরা কাম্য। সবাই দোয়া করবেন আল্লাহ যেন এই প্রতিষ্ঠানকে কবুল করে। আল্লাহুম্মা আমিন। প্রতিষ্ঠানের জন্য যারা যেভাবে ত্যাগ তিতিক্ষা পরামর্শ অনুদান দিয়ে সহযোগিতা করতেছেন, আল্লাহ সবার এই সহযোগিতা কবুল করুক। আল্লাহুম্মা আমিন। رب ارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا اللهم صل على محمد